তওবা করলে আল্লাহ কি পরিমাণ খুশি হইন, যদি খাঁটি তওবা করি যে আল্লাহ পরিমাণ খুশি হইন যে কেউ আড়াইল সম্পদ যেটা না পাইলে আর বাস্তব নাই, ও সম্পদটা যদি ফিরাইয়া পাইলাতে যে পরিমাণ খুশি হয় তার চেয়ে একজন গুণাগারের তওবা করলে আল্লাহ বেশি খুশি হয়। এর লাগে আমরা তওবা করতে সময় সবসময় ইস্তিগফার শরীফ আমরা পড়ি। কোনো সময় শর্মিন্দগি আয়, কোনো সময় আয় না, কোনো সময় খালি মুখ দিয়ে আমরা মুখর জবান দিয়ে কই। এটারও ফজিলত আছে, যেহেতু তওবা করার কথা কইছে এই হিসাবে একজন আস্তাগফিরুল্লাহ হইল, আস্তাগফিরুল্লাহ হওয়ার মাঝে ও ফজিলত আছে। কিন্তু তওবার প্রাণ হইল যে মানুষ শর্মিন্দা হওয়া, গুনার উপরে শর্মিন্দা হওয়া। তো গুনার উপরে শর্মিন্দা হওয়া এক সময় মানুষে আরো এক আগুন দিল, আগুন জ্বলের হান্দাত গিয়া টানে লিয়ে তওবা হয়। কোনো সময় জাগার প্রভাব বে তওবা কবুলের জন্য আরফার মাঠের সবচেয়ে বড়, আরফার মাঠের সবচেয়ে বড় ওজিফা হইল তো ইস্তিগফার করা, তওবা করা আল্লাহর কাছে। এই তওবা সকল নবীগুলোর এক বৈশিষ্ট্য হইল যে এরা যেভাবে তওবা করছেন এই ধরনের খাঁটি তওবা আর করা কেউর পক্ষে সম্ভব হয়েছে। একই জায়গাত আদম আলাইহিসসালামে তওবা করলা, আল্লাহ তওবা কবুল করলা, করিয়া এমন কবুল করলা যে কিয়ামত পর্যন্ত লাগি আরফার মাঠে আল্লাহ কবুল করেছে, এই জায়গারে কবুল করেছে। এক জায়গাত যদি একজন মানুষের তওবা কবুল হইতে তো এই জায়গা দামি যায়, এর লাগি মানুষের দখল করে মুমিনের কবরের একটা দাম থাকে। কবরিস্তানের লোক আদব, একটা আদব আছে কবর। যদি কোনো অলি বুজুর্গ তার কবরের দাম তার রুহর সম্পর্ক থাকার কারণে ইনো আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল এবার আসা থাকে। আর ইসনা আসিন কিতাবল একশো যে দুনিয়ার সবচেয়ে মকবুলিয়তের আসার জায়গা হইল রসুল পাক রোজা। এখানেও গিয়া আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া আল্লাহ কবুল করে। তো এই জাগার তাসিরে, সময়ের তাসিরে, যার কারণে হেসাইত আল্লাহ আমরা ডাকন কইন হালমিন সাইল, হালমিন মুস্তাগফির, আসুন কেউ ইস্তিগফার করনে আল্লাহ আমার কাছে মাফি জানে আল্লাহ, আল্লাহ ডাকইনি সব। তো যাই হোক, এই তওবার লাগি একজন মানুষের মাঝে শর্মিন্দগি অর্থাৎ তার গুনার উপরে শর্মিন্দা হওয়াটা হইল জরুরি। ও আমরা মুহাসাবা না করলে কোনো সময় গুনার উপরে শর্মিন্দা হইতে পারে। মুহাসাবা ওই যে করলাম কিতা, যেমন জানি একজন বিবেকালা মানুষের যদি কোনো অন্যায় করিলে এর পরবর্তীতে এটা সংশোধন করে। আর বিশেষ করে আমরা দেখছি না যে এক মাফি আমরা চাই, তো মারা যাওয়ার বাদে নিজের ভাই বিরাজর আওলাদ হলে মহল্লার মানুষ, পরিচিত মানুষের সামনে খাড়া হইয়া যারা লোকে চলাফেরা করছেন হইন সাহাবল, এই মহিদ আমার বাপ, কেউ আমার ভাই, যদি আপনার লোকে চলাফেরায় কোনো বেয়াদবি হলেন দুঃখ দিন, আল্লাহর হস্তে আপনারা মাফ করে দিন। মাফি পক্ষ থেকে চাই, এর লাগে অন্যর পক্ষ থেকেও মাফি চাওয়ার ভোট আল্লাহ, আমরা যে অন্যর লাগে মাফি চাই। কি ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। ও শর্মিন্দগি আইলে তো আমরা দিলের মাঝে শর্মিন্দগি আইলে তওবা হয়ে যায়, যার কারণে এই শর্মিন্দগি আওয়াটা বিবেকালা মানুষের, যে বিবেকবান মানুষ এর নমাজ ছাড়ি দিল, তার ভিতরে বড় শর্মিন্দগি আয় যে হক নমাজ আমার খোঁজা হয়ে গেছে, খোঁজা তো খোঁজতাম হইব
আর আল্লাহর কাছে মাফও চাইতাম। হঠাৎ মাথাত লাগিয়ে এখন বিপদ জবান থেকে বার হয়ে গেছে, দিলের মাঝে শর্মিন্দে গিয়ে আইছে বলে আমি তো কোনো অন্যায় করে নিচ্ছি, আল্লাহর কাছে মাফি চাইতাম।